আলমারি ভর্তি কাপড় চোপড়, কিন্তু কোথাও যেতে নিলে তখন আর মনের মতো কাপড় খুঁজে পাওয়া যায় না। এরকম কি আমার সাথেই হয় নাকি সব আপুদের সাথে এরকম হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তাই তো চলে আসলাম মার্কেটে। সিটি আন্টিকে নিয়ে আসছে, একা একা তো আসা যাবে না, আর ওর পাপার হাতে একদমই সময় নাই, উনি এই জন্য আসে নাই। তো আমি আন্টিকে নিয়ে চলে আসছি মার্কেটে। তো টুকটাক শপিং করে নিলাম। অবশ্য আন্টির সাথে আসাতে অনেক জিনিস কিনতে পারছি, ওর পাপার সাথে আসলে তত বেশি কিছু কিনে দিত না, মানে যেটার জন্য যাইতাম ওইটাই নিয়ে চলে আসতো। তো টুকটাক হিজাব, তারপরে এই যে কাঁকড়া টাকড়া এগুলা কিনে হচ্ছে যে আমরা শোরুমে চলে আসছিলাম। এগুলা তো আর শোরুম অত ভালো পাওয়া যায় না, তো শোরুম থেকে হচ্ছে যে 3-4টা জামা কিনছি। প্রথমে 3টা কিনছি, পরে যে আবার আরেকটা আনা লাগছে আমার বোনের জন্য। তা আমি হচ্ছে অনেকগুলো হিজাব কিনে নিয়ে আসছি, অনেকগুলো হিজাব আছে বাসায়, তারপরে আরো অনেকগুলো কিনে নিয়ে আসছি। তা একটা ড্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে যে আরো 2টা ড্রেস আনতে হবে। তো এখন আমার আবার যাওয়া লাগবে। আমার বোন কল দিয়ে বলছে আমার মতো সেম ড্রেস আনতে। তা আমিও প্রথম অন্যরকম ড্রেস আনছিলাম, স্বামী আর অন্যরকম আনছি। পরে যা চিন্তা করলাম যে তিনজনের জন্য একই রকম নিয়ে যাই, ভালো লাগবে, একসাথে পরবো। তো প্রথমে স্বামীর জন্য আনছিলাম, পরে আবার আমার জন্য আর সুরভির জন্য আলাদা করে নিয়ে আসছি। আর এই ড্রেসটা আমার মানে এক্সট্রা আমার জন্য আনছি, কারণ আমি অনেকদিন ধরে শপিং করা হয় না, আমার কেনাকাটা একদম হয়ই না বললে চলে। মেয়ের জন্য কিনি সবসময়, নিজের জন্য কিনতে গেলে মেয়ের জন্য কিনে নিয়ে আসি। নিজের সন্তান হয়ে গেলে এরকমই হয় মনে হয়, নিজের জন্য কিনতে গেলেও সন্তানের জন্য কিনে নিয়ে আসি, এরকমই হয় মা মনে হয়। যাই হোক, এই হচ্ছে আমার হিজাব কালেকশন। আরো অনেকগুলো হিজাব আছে ওদিক সেদিক পড়ে আছে, তো এগুলো হচ্ছে হাতের কাছে ছিল, আর নতুন করে অনেকগুলো কিনে নিয়ে আসছি। তো সবগুলো একসাথে করছি যে আমার কাছে টাকা নাই, থাকলে আরো কয়টা কিনতাম, টাকা কম ছিল এই জন্য কম নিয়ে আসছি। এটা সত্যি কথা, আমার কাছে টাকা অত বেশি ছিল না, থাকলে আরো 10-12টা হিজাব বেশি নিয়ে আসতাম, কারণ হিজাব যেহেতু পরি লাগে হিজাব, এই জন্য একটু বেশি করে আনি যখনই কিনি। তো যাই হোক, এখান থেকে 2-3টা আমার বোনকে দিয়ে দিতে হবে, ও যেহেতু হিজাব পরে মাঝে মধ্যে ও আমার থেকে নেয়, আবার ওর থেকে আমি আনি। তো অনেক দৌড়াদৌড়ি মার্কেট সার্কেট হয়েছে, কিন্তু কোনো কিছুই খাওয়া দাওয়া হয়নি। কফি খেতে হবে, বাসায় এসে কফি বানিয়ে নিলাম। আর ওর পাপা হচ্ছে বাড়ির থেকে নাস্তা পাঠাই দিছে, কারণ আমি বাসায় ছিলাম না, কোনো নাস্তা বানাইতে পারি নাই, তাই উনি বাইরের থেকেই পাঠাই দিছে। আর বাইরে যে আমরাও কিছু খাইতে পারি না, সিটি আন্টি অনেক তাড়াগুড়ার ভিতরে ছিল, উনি আবার হচ্ছে আমাদের এক পরিচিত আছে, ওনাকে নিয়ে হসপিটালে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে চলে আসছে। তাই তো ওর পাপা আমার জন্য আবার ওই যে ভর্তা মাখা নিয়ে আসছে। আর এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আলমারি ভর্তি কাপড় চোপড়, কিন্তু কোথাও যেতে নিলে তখন আর মনের মতো কাপড় খুঁজে পাওয়া যায় না। এরকম কি আমার সাথেই হয় নাকি সব আপুদের সাথে এরকম হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তাই তো চলে আসলাম মার্কেটে। সিটি আন্টিকে নিয়ে আসছে, একা একা তো আসা যাবে না, আর ওর পাপার হাতে একদমই সময় নাই, উনি এই জন্য আসে নাই। তো আমি আন্টিকে নিয়ে চলে আসছি মার্কেটে। তো টুকটাক শপিং করে নিলাম। অবশ্য আন্টির সাথে আসাতে অনেক জিনিস কিনতে পারছি, ওর পাপার সাথে আসলে তত বেশি কিছু কিনে দিত না, মানে যেটার জন্য যাইতাম